প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে খবরের কাগজের নিয়মিত আয়োজন কিকপে আপনাদের স্বাগতম। বিশ্বকাপ ফুটবলের এই রোমাঞ্চকর নকআউট পর্ব এসে বিশ্বকাপ একদম পুরোপুরি জমে উঠেছে। এই মুহূর্তে এসে নতুন নতুন তারকা যেমন উপহার দিচ্ছে তাদের বিস্ময় খেলা, তেমনিভাবে কিন্তু অনেক তারকারই কিন্তু পতন ইতিমধ্যেই ঘটে গেছে। আজকে তেমনি ভাবে ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র বিদায় নিলেন, এর আগে লুকা মদ্রিচ বিদায় নিয়েছিলেন। এবং আজকের ম্যাচে কিন্তু ব্রাজিল তাদের প্রত্যাশিত যে সে ফুটবলটি উপহার দিতে পারেনি এবং তারা কিন্তু আর্লিং হাল্যান্ডের নরওয়ের সাথে 2-1 গোলে হেরে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিল। বিশ্বকাপ ফুটবল মানেই কিন্তু বাংলাদেশিদের কাছে ব্রাজিল এবং আর্জেন্টিনার উন্মাদনা, এবং এই উন্মাদনার কিন্তু কিছুটা হলেও আজ ছন্দপতন হলো এবং ব্রাজিলের যারা সমর্থক তারা কিন্তু কোনোভাবেই প্রত্যাশা করেনি আজকের এই ম্যাচটি। এবং এই ম্যাচে বিদায়ের ফলে কিন্তু নেইমার জুনিয়র ইতিমধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন এবং তিনি যখন শেষ মুহূর্তে কাঁদলেন এবং সেই কান্না কিন্তু ছুঁয়ে গেল বাংলাদেশি সমর্থক সহ বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তদের। এবং আজ আরেকটি ম্যাচ হয়েছে, যে ম্যাচটি গোল বন্যায় ভেসেছে ইংল্যান্ড এবং স্বাগতিক মেক্সিকোর ম্যাচ, এবং সেই ম্যাচটি কিন্তু 3-2 গোলের ব্যবধানে ইংল্যান্ড জিতে নিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এবং সেই ম্যাচটি কিন্তু ইংল্যান্ড খুব যে বেশি ভালো খেলেছে তা বলা যায় না, কিন্তু তারা কিন্তু ফলাফল বের করে আনতে পেরেছে। বিশেষ করে জুড বেলিংহামের 1.5 মিনিটের মধ্যে 2টো গোল ইংল্যান্ডকে চালকের আসনে বসিয়ে দেয়। এরপরে কিন্তু মেক্সিকো যথাযথ চেষ্টা করে এবং একের পর এক আক্রমণ আমরা করতে দেখি ইংল্যান্ডের গোলবারে, এবং তারা কিন্তু একটি গোল শোধও করে। পরবর্তীতে হ্যারিকেন, দুর্দান্ত ফর্মে থাকা হ্যারিকেনের কিন্তু পেনাল্টি থেকে একটি গোল কিন্তু চালকের আসনে বসিয়ে দেয় ইংল্যান্ডকে। এবং পরবর্তীতে মেক্সিকোর মুহুর্মুহু আক্রমণের ফলে একটি গোল শোধ দিতে পারলেও কিন্তু সেটি যথেষ্ট ছিল না, এবং এই রোমাঞ্চকর ম্যাচটি কিন্তু ইংল্যান্ড 3-2 গোলে জিতে কিন্তু কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলো। যে তারকাদের পতনের কথা বলছিলাম, যে নেইমার জুনিয়র, লুকা মদ্রিচের কথা বলছিলাম, সেই লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে উঠে আসা কিন্তু শেষ হলো। পর্তুগালের খেলা রয়েছে আজকের এই খেলাটি কিন্তু মহারণ বলা চলে, এবং এই খেলাটির জন্য কিন্তু তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। এবং আজ রাত 1টায় কিন্তু পর্তুগালের মুখোমুখি হতে যাচ্ছে অন্যতম শিরোপা প্রত্যাশী শক্তিশালী দল স্পেন। এবং স্পেন এবং পর্তুগালের এই খেলাটি দেখার জন্য কিন্তু বিশ্বের সবাই যেমন উন্মুখ হয়ে আছে, বাংলাদেশি ফুটবল প্রেমীরাও কিন্তু অধীর আগ্রহ ভরে অপেক্ষা করবেন, বিশেষ করে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখবার জন্য। স্পেন কিন্তু কেপ ভার্দের সাথে প্রথম ম্যাচটি ড্র করার পর থেকে কিন্তু দুর্দান্ত খেলছে, এবং তারা কিন্তু গত ম্যাচে নকআউট পর্বের প্রথম ম্যাচে কিন্তু অস্ট্রিয়াকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে 2-1 গোলে কিন্তু পরাজিত করে পর্তুগাল এই সুপার 16-এ এসেছে। তো আজকের এই বিগ ম্যাচটির প্রতি কিন্তু অনেকেরই চোখ থাকবে। স্পেনের যে সুপারস্টার যারা রয়েছেন, বিশেষ করে লামিল ইয়ামাল, ফারান তোরেস, তাদের পাশাপাশি পেদ্রি, গ্যাভি এবং রদ্রি, তাদের প্রতিও কিন্তু মানুষের চোখ থাকবে। অন্যদিকে মিকেল ওয়ারজাবাল, সেও কিন্তু দুর্দান্ত খেলছেন এবং সৌদি আরবের সাথে কিন্তু তিনি জোড়া গোল করেছিলেন। গত ম্যাচে অস্ট্রিয়ার সাথেও কিন্তু তিনি জোড়া গোল করেছেন। সেই সাথে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি কিন্তু ব্রুনো ফার্নান্দেস এবং ভিতিনহা এবং রাউল গঞ্জালেস, সেও কিন্তু গত ম্যাচে একটি গোল করে কিন্তু পর্তুগালকে এখানে নিয়ে এসেছিলেন। এই ম্যাচটি কিন্তু হতে যাচ্ছে এই নকআউট পর্বের সবচেয়ে বড় ম্যাচ, এবং এই ম্যাচের প্রতি এজন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। এবং এই ম্যাচ যদি পর্তুগাল কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপের শেষ ম্যাচ হবে কিন্তু এটি। এবং তার যে ভক্ত, বিশ্বব্যাপী ভক্ত, তারা কিন্তু চাইবে যে রোনালদো এই ম্যাচটি জিতুক এবং পরবর্তী রাউন্ডে যাক, কিন্তু সেটি স্পেনের বিপক্ষে যে খুবই কঠিন হবে সেটি বলাই যায়। স্পেনের সাথে পর্তুগালের খেলা সবসময় বিশ্বকাপে জমে ওঠে, এবং আমরা যদি দেখি যে 2018 বিশ্বকাপের সেই গ্রুপ পর্বের স্পেন এবং পর্তুগালের খেলার সেই রোমাঞ্চকর স্মৃতি কিন্তু সবাই রোমন্থন করছেন। সেখানে কিন্তু একাই ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনকে ফাইট দিয়েছিলেন। সেই ম্যাচটি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের কারণে কিন্তু 3-3 গোলের সমতায় শেষ হয়েছিল। সেই ম্যাচটির স্মৃতি এবারও ফিরে আসছে মানুষের মনে, এবং সবাই চাইবে যে এই উপভোগ্য ম্যাচটি দেখবার জন্য। তেমনিভাবে সকাল 6টায় কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, বেলজিয়াম বনাম যুক্তরাষ্ট্র। স্বাগতিক যুক্তরাষ্ট্র কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলে কিন্তু নকআউট 16-এ এসেছে, এবং গত ম্যাচে 2-0 গোলে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে কিন্তু তারা সুপার
সুপার 16-এ উঠে এসেছে। অন্যদিকে বেলজিয়াম কিন্তু সেনেগালের সাথে রোমাঞ্চকর একটি ম্যাচ হয়েছিল এবং সেখানে কিন্তু হারতে থাকা ম্যাচটি কিন্তু তারা শেষ মুহূর্তে যে 3 মিনিটের ব্যবধানে কিন্তু তারা সমতায় ফেরে এবং 2 গোলে কিন্তু সেনেগাল এগিয়ে গিয়েছিল। যখন সবাই ভাবছিল যে সেনেগাল বুঝে এই ম্যাচটি বের করে নিচ্ছে, তখন 86 মিনিটে যে কিন্তু সেই রোমেলো লুকাকু অভিজ্ঞ স্ট্রাইকার তার গোলে কিন্তু 1 গোলের ব্যবধান কমায় এবং পরবর্তীতে কিন্তু 89 মিনিটে আরেকটি গোল করে কিন্তু তারা খেলায় ফিরে আসে। অতিরিক্ত সময়ের খেলায় কিন্তু তারা একটি পেনাল্টি পায় এবং সেই পেনাল্টির গোল করলে কিন্তু সেনেগালের আসলে স্বপ্নটি ভেঙে দিয়ে তারা সুপার 16-এ এসেছে এবং এই ম্যাচটিও কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে। তবে সব ছাড়িয়ে আজকের কিন্তু সবার চোখ থাকবে স্পেন এবং পর্তুগালের ম্যাচের দিকে এবং কে হাসবে শেষ হাসি, অভিজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালদো নাকি তরুণ লামিল ইয়ামাল? চোখ রাখতে হবে আজকের ম্যাচে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।